পাবিয়াছড়ার কুমারঘাট উচ্চতর বালিকা বিদ্যালয়ে 11 এবং 12 নং ভোট কেন্দ্রে সকাল থেকে মানুষের অনেক ভিড় দেখা যায়, কিন্তু 11 নম্বর বুথে ইভিএম বিকল হওয়ায় প্রায় 50 মিনিট দেরি হয়ে যায়। ভোটাররা দেরি নিয়ে ক্ষোভ জানান। এদিকে বামেরা অভিযোগ করেন বিভিন্ন এলাকায় বিরোধী এজেন্টদের হুমকি প্রদান করা হয়েছে। সকাল 7টা থেকে ভোট চালু হওয়ার কথা ছিল, কিন্তু ভোট চালু হয় নাই। কারণ বুঝতে পারলাম যে আমি তো লাইনের পিছনে ছিলাম, তো বুঝতে পারলাম যে ইভিএম মেশিন নাকি খারাপ নাকি। এখন এত সময় রোদের মধ্যে দাঁড়িয়ে থাকা, মানে আমি আমার মতন আরো অনেক ব্যক্তি আছে যাদের অন্য কোনো জায়গায় যাকে পার্ট টাইম জব করে, তারা এখানে ভোটটা দেওয়া হয়তো 40 কিলোমিটার 50 কিলোমিটার দূরে গিয়ে ভোট দিত, তাদের অনেক সমস্যা হচ্ছে। কিন্তু এখন শোনা যায় 7টা 50 মিনিটে এখন ইভিএম মেশিনটা ঠিক হয়েছে বলেছে, কিন্তু এখনো আমরা লাইনে দাঁড়িয়ে আছি। কয়টা থেকে এই ধরনের সমস্যা? 7টার সময় ভোট চালু হওয়ার কথা ছিল। আমরা অনেক আগে ভোট গেটের বাইরে ছিলাম, তখন আমরা লাইনে পৌঁছলাম। তো 7টার সময় তো আমরা ইন হয়েছি, তখন থেকে এখনো আমরা দাঁড়িয়ে আছি। এখন পর্যন্ত খবর পাচ্ছি আমাদের কুমারঘাট সাব ডিভিশন বেশ কিছু পোলিং বুথ কেন্দ্রে এজেন্টগুলোকে জোর করে বার করে দেওয়া হইতেছে। ইভেন যারা এজেন্ট ঢুকছে তাদের পরিবারে গিয়ে তাদের ছেলে মেয়েদের নিয়ে ভয় দেখাইয়ে এজেন্টগুলোকে বাইরে করে দেবে। যেমন কোথাও সুকান্তন এলাকা সোনাইমুড়ি এলাকায় গতকালকে রাত্র থেকেই ভয় দেখাইতেছে। প্রচুর পোলিং বুথ কেন্দ্রে কোনো পোলিং এজেন্ট ঢুকতে দেওয়া হইতেছে।